হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো না। বন্যায় চারদিকের অবস্থা খুবই খারাপ। নোয়াখালী, চিটাগাং, ফেনী, কুমিল্লা এইসব জায়গার অবস্থা খুবই খুবই খারাপ। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক লোকই গেছে, আমি দেখছি অনেক লোকই সাহায্য করতেছে। তো যে যেখানে আছেন, যার যেখান থেকে সম্ভব, যার যতটুকু সম্ভব সাহায্য করবেন। কারণ বাংলাদেশের মানুষ অনেক, আমি ভিডিওতে দেখলাম যে অনেক পশু পাখি, গরু ছাগল পানিতে ভাইসা যাইতেছে। জানি না কি অবস্থা। সবার ফ্যামিলির জন্য দোয়া করবেন। অনেকের ফ্যামিলি দেখার মতো কেউ নাই, তাদেরকে আল্লাহ তাআলা সেভ রাখবে। আর বন্যার জন্য যে যেখান থেকে পারেন, যে যার যতটুকু তৌফিক হয় সে সেইভাবে সাহায্য করেন। আর যে ক্ষতিগ্রস্ত লোকজন, তাদেরকে একটু বাঁচাবার জন্য চেষ্টা করেন। আমি দেখছি অনেক অনেক বাচ্চা শিশু পানির ভিতরে, নিজের কাছেই খারাপ লাগে। হয়তো বা বাংলাদেশে থাকলে টাকা পয়সা না দিয়ে পারলেও মনে করেন নিজের পরিশ্রম দিয়েও একটু হেল্প করতে পারতাম, কিন্তু বাংলাদেশে নাই, দূর প্রবাসে। ভিডিওগুলো দেখে খুবই খারাপ লাগে। তো আমার ফ্যামিলিও তো এমন হইতে পারতো। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এই দুঃসময় কেউই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। সবাই সবার কাঁধে হাত দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। কারণ খুব খারাপ অবস্থা, অনেক লোক ভাইসে গেছে পানিতে, দেখে নিজের কাছেই খারাপ লাগে। আর এই বন্যার পানির মেইন কারণ ইন্ডিয়া কিনা জানি না, মনে হয় যে ইন্ডিয়া বাঁধ খুলে দিছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি পারেন ইন্ডিয়া বাঁধের সামনে একটা বাঁধ তৈরি করেন, ইন্ডিয়া বাঁধের সামনে একটা বাঁধ তৈরি করেন, যাতে 2 দিন পর পর আমাদের থ্রেট না দিতে পারে। কারণ আমরাও মানুষ, আমাদেরও বাঁচতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ান সবাই।